আসলে মূলত হচ্ছে কি এনসিপির আজকের যে বক্তব্য, এই যে আপনার কি এটা নাসিরুদ্দিন পাটোয়ারি সম্ভবত তার যে বক্তব্য, কথাবার্তাগুলা, এগুলো আপনি একটু খেয়াল করেন যে এই কথাবার্তাগুলা আপনার একজন ব্লগার ইউজ করে, ইউটিউব ব্লগার আপনার যাকে পিনাকি রঞ্জন ওনার, এবং এদের যে বক্তব্য না সে গোপালগঞ্জে এবং এখানে বক্তব্যগুলা আমি শিওর যেগুলো পিনাকি যা লেখা দেয় সেটারই স্ক্রিপ্টে এরা এসে এখানে বর্ণনা করে। তা নাহলে সালাউদ্দিন শিলিং থেকে আসছে এই সেই কেউ বক্তব্য দিতে গেলে কিন্তু আসলে এগুলো সব মনে থাকার কথা না। এটা লিখিত বক্তব্য এরা জাস্ট করে। আর আজকের মিটিং এ যা হয়েছিল সেটা হচ্ছে যে আজকে ওনাদের এই মিটিং এ আপনার প্রায় ৫,০০০ লোকের একটা বন্দোবস্ত করে দিয়েছিল কক্সবাজার জেলার ডিসি। পুরো রোহিঙ্গা ক্যাম্প থেকে ৩০০ টাকা করে পার হেড দিয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে এই লোক আনানো হয়েছে। তো অনেকগুলো লোক দেখেও তাদের একটা শরীরে চর্বি আইসা গেছে গা। হঠাৎ করে কিছু পাইলে অল্প পানির মাছ যখন আপনি পুকুরের মাছ যখন সমুদ্রে ছেড়ে দিবেন ওরা যা করে এনসিপি তা। আর গতকাল থেকে আপনার পুরো চট্টগ্রাম মানে চট্টগ্রাম শহর থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত প্রায় ১০,০০০ সেনা কর্মকর্তা, সেনাবাহিনীর সোলজার এবং কর্মকর্তা ডিপ্লয়েড ছিল। পুলিশ ছিল মনে হয় ১,০০০-২,০০০। তো সব মিলে প্রায় ১৫-১৬,০০০ সেনা, নৌ এবং পুলিশ, র‍্যাব দিয়ে এই মিটিং। এটা সরকারি দল, কিন্তু সরকারের এই সরকারি দল হওয়ার পরও যেকোনো সরকারি দল মিটিং করলে কিন্তু অতীতে আপনি এরকম কিছু দেখেন নাই। এইবারই দেখতেছেন যে একজন সরকারি দলের কিছু লোক মিটিং করতে যাচ্ছে এবং তাদের পেছনে লক্ষ লক্ষ সেনানৌ কর্মকর্তা এভাবে দিয়ে দেওয়া হচ্ছে। একটা জিনিস আপনাকে বলি, যেমন আপনার কোথাও যদি রাষ্ট্রপতি একটা মিটিং করতে যায় ঘন্টায় ব্যয় হয় প্রায় ৬,০০,০০০ টাকা। আর প্রধানমন্ত্রী যেহেতু আমাদের বাংলাদেশে প্রধানমন্ত্রী শাসিত, প্রধানমন্ত্রীর মিটিং এ ৮,০০,০০০ টাকা প্রতি ঘন্টায়। আর এখন এনসিপির এই মিটিং এ প্রতি ঘন্টায় ব্যয় হচ্ছে যে আপনার ১০ কোটি টাকা। সরি, রাষ্ট্রপতির ৮ কোটি, রাষ্ট্রপতির ৬ কোটি, প্রধানমন্ত্রীর ৮ কোটি মিটিং এ। এবং এই এনসিপির মিটিং এ ১০ কোটি টাকা প্রতি ঘন্টায়। কারণ হচ্ছে যে সেনাবাহিনীকে যখন ডিপ্লয়েড করতে হয় ওদের যেই খরচ এগুলো তো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর আমলও দেখা যায় না, তাদের মিটিংও দেখা যায় না। আর ওই যে যেই গাড়ি সাজোয়া যান, যুদ্ধ সাজোয়া যান, এগুলো তো আমরা জীবনেও দেখিনি। এখন এগুলো ডিপ্লয়েড করা হচ্ছে শুধুমাত্র এনসিপি কে ব্যাকআপ দেওয়ার জন্য। তো আপনারা নাকি এত জনপ্রিয় একটা দল, আপনাদের পেছনে লক্ষ লক্ষ লোক ছিল, সবাই জীবন দিছে আপনাদের জন্য। আজকে আপনাদের এই দুর্দশা কেন? আজকে কেন আপনাদের মিটিং করতে হইলে আপনারা সারা বাংলাদেশের টোটাল সেনাবাহিনীর মিনিমাম ২০ থেকে ৩০,০০০ লোক নিয়ে যায় মিটিং করতে হয়? তো দেখা যায় যে পাবলিক যা আছে তার চেয়ে ভাই সেনাবাহিনীর লোক বেশি, ওই টিভি ক্যামেরার লোক বেশি। কারণ ওরা না গেলে আবার মিটিং হবে না। আজকে যেই ঘটনা ঘটাইলো দেখেন, আজকে সালাউদ্দিনের নামে সামান্য কথা বলার কারণে বিএনপি ম্যাসাকার কইরা দিছে। আর তোমরা গোপালগঞ্জ যায় জাতির জনক যে এই বাংলাদেশের জন্ম করাই দিছে, গোপালগঞ্জের মানুষ যাকে গোপালগঞ্জের সন্তান বলা হয় তার বিরুদ্ধে কথা বলবা, তাইলে মানুষ খেপবে না? আর ওই দিনও ঠিক মিটিং এর পরে ওদের বক্তৃতার পরেই হইছে, আজকেও সেম তা। কিন্তু আজকে সেনাবাহিনীকে দেখা গেল ওনারা আজকে কিন্তু জীবন রক্ষার্থে গুলি চালাচ্ছেন না। আপনি যদি ভিডিওগুলো একটু দেখেন গত পরশুদিনের ১৬ তারিখের আর আজকের, বুঝবেন। বিএনপি মিছিল করে সরাসরি ইট পাটকেল নিয়ে সেনাবাহিনী আর বিএনপির মধ্যে ১০ হাত দূরত্ব ছিল। আর যেখানে গোপালগঞ্জের এটা মিনিমাম আপনার ৫০০ থেকে ৭০০ গজ দূরে ছিল। তারপরও সেখানে গুলি চালাইতে হইছে। তো আজকে সেনাবাহিনী জাস্ট বাঁশিতে ফু দিল কেন? আজকে গুলি চলল না কেন? এটার কারণটা কি? আর এখন যেটা হইতেছে এনসিপি যেটা করতে চাচ্ছে আসলে, এটা সারা দেশে তারা যাবে এভাবে উস্কানি দিবে। উস্কানি দিয়ে নিরাপত্তা হানি বইলা ওই যে বিএনপির যেই মুলা জুলাইছে ইলেকশন সেটা পেছনে দিবে। মানে ইলেকশন হবে না। বিএনপিকে দেখাইছে আপনাদেরকে আমি ইলেকশন দিব কিন্তু আসলে হবে না। সেটারই কাহিনী। কালকে যেয়ে দেখেন যে চিটাঙ্গে হয়তো বলতে পারে যে এই পুরাতন সার্কিট হাউস যেটা জিয়া স্মৃতি জাদুঘর করে রাখছে, আওয়ামী লীগও ভাঙে নাই। ওই জাদুঘর ভাঙার পরিকল্পনা করে কিনা সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ মাসুদ ভাই।